আসসালামু আলাইকুম। টুনাটুনির ঘর থেকে আজ ইলিশ পোলাও রান্না করে দেখাবো। খুবই সহজভাবে দেখাবো, যেন ঝটপট যেকোনো সময় আপনি রান্না করে নিতে পারেন। ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে আমি 1/2 কেজি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি, মানে 2 পট নিয়েছি। 4 পিস মাছ আর কিছু মাথার অংশ সাথে নিয়েছি। এখানে আছে পরিমাণ মতো তেল, 8-10 টি কাঁচামরিচ মুখের সাইডটা হালকা করে একটু ফেড়ে নিয়েছি। 4 টেবিল চামচের মতো আছে পেঁয়াজ কুচি আর আছে স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। এবার একটা হাঁড়িতে মাছগুলি নিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা নিয়েছি তার থেকে অর্ধেক দিয়েছি আর অর্ধেক দিয়েছি কাঁচামরিচ। 1 টেবিল চামচের মতো তেল দিয়ে তারপর চালের ডাবল পানি দিয়ে দিলাম। সামান্য একটু পানি কম দিয়েছি, 1 কোরের মতো, যেন পোলাওটা ঝরঝরে হয়। যখন মাছের ভিতরে 1টা বা 2টা বলক উঠবে, মানে এভাবে টকবক করে উঠবে, তখন মাছটাকে আলাদা করে নিতে হবে আর পানিটাকে আলাদা করে নিতে হবে। যদি বেশি জাল করে ফেলেন মাছ, তাহলে কিন্তু মাছটা পানসে হয়ে যাবে। তো যে হাঁড়িতে আমি পোলাও চড়াবো সেই হাঁড়িতে বাকি তেলটা দিলাম আর বাকি পেঁয়াজটা দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিতে হবে, একদম বেরেস্তা করব না। হালকা একটু কালার যখন এরকম হবে তখন চাল দিয়ে দিব। চালটা সাথে সাথে নেড়ে দেবেন আর চুলার আঁচটাও কমিয়ে দেবেন। তারপর দিয়ে দিতে হবে একটু আদা রসুন বাটা। খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু ইলিশ মাছের গন্ধটা আসলে মলিন হয়ে যায় যদি বেশি আদা রসুনের ঘ্রাণ হয়ে যায়। অল্প করে একটু দিয়ে দিলাম। লবণটা এখনই দিতে যাবেন না, আমরা যখন মাছে জাল করেছি তখন কিন্তু পানির সাথে স্বাদমতো লবণ দিয়েছি। আমি পানিটা দিয়ে দিব, তারপরে যদি মনে হয় যে লবণ লাগবে তখন দিব। তো আমি পানিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এই ইলিশ পোলাওটা যে খেতে এত মজা, এত সিম্পলভাবে রান্না, কিন্তু খুবই টেস্টি হয়। তো আমি একটু জাল করে নিয়েছি। যখন চাল আর পানি এরকম সমান সমান হবে, তখন এভাবে একটু স্তূপ করে দিতে হবে চালগুলিকে, দিয়ে ঢেকে দেবেন 10 মিনিটের জন্য অল্প আঁচে, যেন চালটা খুব সুন্দরভাবে ফুটে যায়। 10 মিনিট পরে কাঁচামরিচ দিয়ে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে নিতে হবে আর এভাবে একটু মাঝখান থেকে পোলাওগুলি সরিয়ে দিয়ে দিতে হবে মাছ। আমি মাছগুলি খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পরে সাইড থেকে পোলাওগুলি এনে আবার উপর দিয়ে দিতে হবে। আপনি বাসায় একবার হলেও এই ইলিশ পোলাওটা ট্রাই করবেন, খেয়ে দেখবেন যে কত টেস্টি হয় আর কত মজা হয়। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, আমাকে সাপোর্ট দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।